আসসালামু আলাইকুম, আমি সানোয়ার শিকদার। আজকে হচ্ছে আমরা ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কি ফ্যাক্টিটিভ ভার্ব। তো আশা করি আজকের এই ক্লাসটা শেষ করার পরে তোমাদের এই ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে কোনো কি হবে না, কোনো সমস্যা হবে না। তো দেরি না করে চলো শুরু করা যাক। ফ্যাক্টিটিভ ভার্ব, প্রথমে আসি এটার সংজ্ঞায়। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে যদি অতিরিক্ত ওয়ার্ডের প্রয়োজন হয় তখন তাকে কি বলে? ফ্যাক্টিটিভ ভার্ব বলে। একদম এই যে মনে রাখবা যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে যদি অতিরিক্ত কোনো ওয়ার্ডের প্রয়োজন হয় তখন তাকে কি বলে? ফ্যাক্টিটিভ ভার্ব বলে। ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে কি, দেখো ফর এক্সাম্পল, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। দেখো আমি ভাত খেয়েছিলাম, এখানে কি আরো কোনো তোমার আকাঙ্ক্ষা আছে মনের মাঝে বা তোমার কৌতূহল আছে? আমি ভাত খেয়েছিলাম, শেষ বাক্যের অর্থ কি সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। কিন্তু আমি যখন বলবো যে উই ইলেক্টেড হিম, ধরো এখানে চেয়ারম্যান নাই, উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। কি হিসাবে নির্বাচিত করেছিলাম? মনের মধ্যে একটা কৌতূহল চলে আসে, আমরা কি তাকে মেম্বার হিসেবে নির্বাচিত করেছিলাম নাকি চেয়ারম্যান নাকি এমপি, একটা মনের মাঝে কৌতূহল চলে আসে। কিন্তু আমি যখন বলবো উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম চেয়ারম্যান, একটা চেয়ারম্যান হিসেবে তাকে নির্বাচিত করেছিলাম। এখন দেখো বিষয়টা, চেয়ারম্যান দেওয়ার পরে কিন্তু তোমার কি এই বাক্যের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। তাহলে এই যে ইলেক্টে আছে, এই ইলেক্টটা তখন কি হয়ে যাবে? একটা ফ্যাক্টিটিভ ভার্ব হয়ে যাবে। কেন ফ্যাক্টিটিভ ভার্ব? এই যে ইলেক্টের অবজেক্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে আমাদের অতিরিক্ত ওয়ার্ড হিসেবে আমাদের কি আনতে হয়েছে? চেয়ারম্যান আনতে হয়েছে। দ্যাট মিনস এই ইলেক্ট হচ্ছে একটা ফ্যাক্টিটিভ ভার্ব। আবার উই কল হিম, আমরা তাকে ডাকি, এই ফুলটা এখানে নাই, ধরো উই কল হিম, আমরা তাকে ডাকি। তোমার মনের মাঝে স্বভাবত প্রশ্ন আসতেই পারে যে আমরা তাকে কি ডাকি? আমরা কি তাকে বোকা ডাকি নাকি মিথ্যাবাদী নাকি অন্য কোনো কিছু হিসেবে ডাকি? কিন্তু যখন আমরা বলি যে উই কল হিম, আমরা তাকে ডাকি ফুল, আমরা তাকে বোকা বলে ডাকি, এই ফুলটা দেওয়ার পরে কিন্তু বাক্যের অর্থটাকে একদম সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে যে আমরা তাকে বোকা বলে ডাকি। এখানে কিন্তু আর মনের মধ্যে কি নাই, কোনো কৌতূহল বা কোনো আকাঙ্ক্ষা নাই। যেহেতু এই কল ভার্বের হিম অবজেক্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে অতিরিক্ত একটা ওয়ার্ড ফুলের প্রয়োজন হয়েছে, দ্যাট মিনস এই কলটা হচ্ছে একটা কি ফ্যাক্টিটিভ ভার্ব। তাইলে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব কি দাঁড়াইলো? একটা কি ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্বের যে অবজেক্ট থাকবে, যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্ট কি করতে পারবে না? বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারবে না। সেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে অতিরিক্ত একটা কি ওয়ার্ডের প্রয়োজন হবে। তখন সেই ভার্বটাকে কি বলা হবে? ফ্যাক্টিটিভ ভার্ব। তখন সেই ভার্বটা কি বলা হবে? ফ্যাক্টিটিভ ভার্ব। তো এখানে হচ্ছে দেখো কতগুলা ফ্যাক্টিটিভ ভার্বের লিস্ট দেওয়া হয়েছে, লিস্ট অফ ফ্যাক্টিটিভ ভার্ব। কল, ইলেক্ট, চুজ, ফাইন্ড, থিঙ্ক, কনসিডার, অ্যাপয়েন্ট, মেক, প্রুভ, নেম, এটসেট্রা। এগুলো হচ্ছে তোমার কি বলে ফ্যাক্টিটিভ ভার্বের তালিকা। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার যে পেজ ইংলিশ উইথ সানোয়ার শিকদার সেটিকে ফলো দিয়ে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমিই দেখতে পারো।